আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে এমন কিছু কথা বলবো, এমন একটা সমস্যা নিয়ে কথা বলবো। যারা ভিডিওটি দেখছেন, হতে পারে আপনাদের মধ্যে অনেকেই এই সমস্যার সম্মুখীন। তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওর মাধ্যমে অনেক কিছুই আপনি জানতে পারবেন। প্রিয় বন্ধুগণ, অন্ধকার আলো নেই, আমি রাতের অন্ধকারে কিন্তু ভিডিওটা করছি, যার কারণে আমার পেজ স্পষ্ট হচ্ছে না। তো কথা হচ্ছে, আমরা মনের অজান্তেই বিভিন্ন সময় বিভিন্ন কারণে অনেক সমস্যার সম্মুখীন হই। যে সমস্যা নিয়ে আমরা শারীরিক সিমটমগুলো আসে, তখন আমরা বিভিন্ন ডাক্তারের কাছে চলে যাই। যাওয়ার পরে বিভিন্ন ডাক্তার টেস্ট করে কোনো ফলাফল যখন পাই না, সমস্ত রিপোর্ট যখন নর্মাল আসে, তখন কিন্তু আমরা হতাশ হয়ে পড়ি। আগে আমাদেরকে জানতে হবে, মানসিক টেনশন বাংলায় যেভাবে বলে আমি সেভাবেই বোঝানোর চেষ্টা করছি। আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে টেনশন করি। দুনিয়াবি টেনশন হোক, ব্যবসায়িক টেনশন, পারিবারিক টেনশন। এই সমস্ত টেনশন যখন আমরা করি, এইগুলা কিন্তু, এই যে চিন্তাটা আমার মাথার মধ্যে আসছে, এটা কিন্তু একটা মানসিক সমস্যা, মানসিক একটি চাপ আমার উপর প্রয়োগ হচ্ছে। এর থেকে কিন্তু আমাদের সিজোফ্রেনিয়া, অর্থাৎ ঘুম আসে না, ইনসোমনিয়া, ঘুম নাই, রাতের পর রাত এই খাত থেকে ওই খাত চলে যায়, ঘুম আসে না। ঘুমের জন্য কত কষ্ট করি আমরা, কত চেষ্টা করি। এই যে ঘুমের যে একটা সমস্যা, একটা মানুষ যখন রিল্যাক্স থাকে, তার যখন কোনো টেনশন থাকে না, তখন কিন্তু সে খুব সহজেই তার বডি রিল্যাক্স হয়ে যায়, তার বডি তাকে ঘুম আনতে বাধ্য করে। আর যখন আমরা টেনশন ফিল করি, তখন কিন্তু আমাদের বডি অস্থির থাকে। আমরা টেনশন ফিল করছি কি মাথায়, দিলে, মনে চিন্তা করছি, কিন্তু সিমটমগুলো হচ্ছে আমার শরীরে। ঘুম আসছে না, অস্থির লাগছে, বুক ধড়ফড় করছে। এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু আমাদের হয়, হয় কি না? যদি হয়, তাহলে আমরা কি করি? আমরা বুকে একটু চাপ চাপ অনুভূতি হচ্ছে, বুক ধড়ফড় করছে, আমরা একজন হৃদরোগ বিশেষজ্ঞর শরণাপন্ন হই। তিনি বিভিন্ন টেস্ট রিপোর্ট করে, বিভিন্ন কিছু দেখে, পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে আপনার ভিতরে কোনো সমস্যা নেই, আপনার হার্ট ভালো আছে, আপনার হার্টে কোনো ব্লক নাই, কোনো সমস্যা নাই, হার্ট ডিজিজ নাই। তো তখন কিন্তু আপনাকে বুঝতে হবে, সব রিপোর্ট যদি নর্মাল আসে, তখন কিন্তু আপনাকে একজন মনোরোগ বিশেষজ্ঞ, একজন মনোবিদ্যা বিশেষজ্ঞ, একজন সাইকিয়াট্রিক্স, ওনাদের শরণাপন্ন হতে হবে। আমি এই সমস্যার ভুক্তভোগী। আমি একদিন দুই দিন নয়, আমি বাচ্চাকাল থেকে এই সমস্যা নিয়ে আমি বড় হয়েছি। 30 বছর বয়স এখন আমার। এই 30 বছরের বয়সে এসে আমি জানতে পারছি যে এটা একটা মানসিক প্রবলেম, মানসিক একটি সমস্যা। এখন আমি ট্রিটমেন্ট নিয়ে, ডাক্তারের পরামর্শ নিয়ে আমি ওষুধ সেবন করছি, এবং সেই পরামর্শ অনুযায়ী আমি এক্সারসাইজ করছি। আলহামদুলিল্লাহ, আমি আগের থেকে এখন যে সময়টা, লাইফটা আমি ফিল করতেছি, আমি বুঝতেছি আমার এতটা সময়, এতটা দিন, এতটা বছর চলে গেল, সে আনন্দটুকু পর্যন্ত আমি পাইনি। এইগুলা নিয়েই, এই কষ্ট নিয়েই কিন্তু আমার এতটা বছর পাড়ি দিতে হচ্ছে। কখনো কখনো ভালো, কখনো কখনো আবার সমস্যা, এইভাবেই গেছে। তখন তো জানতামই না যে এটা একটা মানসিক সমস্যা। মনে করতাম এটা সমস্যা আসছে, এটা আসবে যাবে, এভাবেই হয়তো আমাকে চলতে হবে। তো আমার এটার পরে যে একটা আল্লাহ তাআলা আমার সুন্দর একটা লাইফ, সুন্দর একটা সময় রেখেছে, তখন কিন্তু সেটা বুঝতাম না। আল্লাহ তাআলা এখন আমাকে পরিপূর্ণ সুস্থ রাখছেন। আমার ঘুমের সমস্যা হতো, অনেক সমস্যা। ভাই, আজকে শুধু ঘুম নিয়ে আলোচনা করছি। অনেক সমস্যা হতো, এই ঘুমটাই আপনাদের এই সমস্যাগুলো থাকলে বুঝে নেবেন যে আপনার ইনসোমনিয়া, এটা মানসিক সমস্যা হচ্ছে। আপনার অন্য কোনো শারীরিক সমস্যা যদি না থাকে, সমস্ত রিপোর্ট ভালো থাকে, তাহলে আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন, সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা ভালো ট্রিটমেন্ট আছে, এটা ভালো
চিকিৎসা আছে বর্তমান সময়ে, এটা নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আরও এই ধরনের পরামর্শমূলক আলোচনা আসবে, ভিডিও আসবে। এই পেজটিকে ফলো করে রাখুন, যাতে করে আপনারা প্রতিনিয়ত ওই ধরনের পরামর্শ পেজ থেকে আপনারা সহজেই পেয়ে যান। আসসালামু আলাইকুম।